সমুদ্র আমাদের পৃথিবীর প্রায় 70% ধরে বিস্তৃত, আর এই নীল অন্ধকারের গভীরে কোটি কোটি বছর ধরে রাজত্ব করে আসছে এমন সব দানবীয় প্রাণী, যাদের সামনে আজকের পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েলকেও ছোট বাচ্চা মনে হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, সমুদ্রের একটা বিশাল অংশ আজও মানুষের কাছে সম্পূর্ণ অজানা। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন দুই ভয়ঙ্কর দানবকে নিয়ে, ব্লুপ আর গডজিলা, যাদের অস্তিত্ব যদি সত্যিই সমুদ্রে থাকতো তাহলে হয়তো তারাই হতো সমুদ্রের প্রকৃত রাজা। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজা তো একজনই হয়। তাই আজ আমরা অনুমানের ভিত্তিতে দেখব, যদি ব্লুপ আর গডজিলা সত্যিই কোনো যুদ্ধ শুরু করতো তাহলে শেষ পর্যন্ত কে টিকে থাকতো, ব্লুপ নাকি গডজিলা, এবং কে হতো সমুদ্রের প্রকৃত রাজা। আপনি কোন দিকে, ব্লুপ নাকি গডজিলা? কমেন্টে জানান। তো বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক ব্লুপ আসলে কি ছিল। 1997 সালে দক্ষিণ উপকূল মহাসাগরে দোয়ার মাইক্রোফোন হঠাৎ একটি অদ্ভুত শব্দ রেকর্ড করে। শব্দটি এতটাই শক্তিশালী এবং এতটাই ভয়ঙ্কর ছিল, যার উষ্ণ তখন পৃথিবীর কোনো বিজ্ঞানী বা কেউই বুঝতে পারছিল না। তবে এই শব্দের নাম দেন বিজ্ঞানীরা দা ব্লু। কিন্তু প্রশ্ন হচ্ছে এর শক্তি, কারণ এর শক্তির শব্দ প্রায় সমুদ্রের গভীর থেকে প্রায় 5000 কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছিল। ভাবুন একবার, একটা মাত্র শব্দ যার গভীরতায় 5000 কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছিল। আজ আমরা যেই ব্লুপের শব্দ শুনি সেটা আসল রেকর্ডের থেকে প্রায় 16 গুণ দ্রুত করা, কারণ আসল রেকর্ডিংটা ছিল প্রায় আরও ভয়ঙ্কর। বিজ্ঞানীদের মতে এটা ছিল সমুদ্রের ইতিহাসের অজানা কোনো সামুদ্রিক প্রাণীর শব্দ হতে পারে, কারণ পৃথিবীর পরিচিত কোনো প্রাণী এত ভয়ঙ্কর শব্দ তৈরি করতে পারে না। আর এই শব্দটা যেই তৈরি করেছে সেটা দৈর্ঘ্য হতে পারে নীল তিমির থেকে প্রায় 10 গুণ বড় হতে পারে, কারণ পৃথিবীর কোনো পরিচিত প্রাণী এত ভয়ঙ্কর শব্দ তৈরি করতে পারে না। তবে বহু বছর গবেষণা করার পরে 2012 সালে নোয়া জানায় এটা আসলে কোনো প্রাণীর শব্দ ছিল না, সমুদ্রের গভীরে বরফ ভাঙার শব্দ ছিল সেটা। কিন্তু বন্ধুরা, আজ আমরা একটু কাল্পনার জগতে পা রাখবো। যদি ব্লুপ সত্যিই কোনো জীবন্ত প্রাণী হতো তাহলে সেটি হতো সমুদ্রের গভীর অতলে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর দানব, যার শুধু দানবী আকারেই নয় বরং বিধ্বস্তীয় শব্দ। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক দানবের রাজা গডজিলা সম্পর্কে। গডজিলা মূলত হচ্ছে একটি জাপানি ভাষা। গরিলা আর এই তিমির নাম মিলিয়ে এই তৈরি করা হয়েছে এই কিংবদন্তির নাম। 1954 সাল থেকেই যখন এই গডজিলা চরিত্রটি তৈরি করা হয়, তখন তারা শুধু একটি দানব বানায় নাই, হিরোশিকা এবং নাগাসাকির ধ্বংসযজ্ঞর আরেক নাম। হিরোশিকা আর নাগাসাকির ভয়ের আরেক নাম গডজিলা। অসাধারণ শক্তি, পারমাণবিক বিকিরণ, ঐতিহাসিক শক্তি, আর গডজিলার শক্তি ছিল একটা ধ্বংসযজ্ঞ। তার মুহূর্তের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার বিশাল পারমাণবিক বিকিরণ। মুহূর্তের মধ্যেই পুরো শহর ধ্বংস করে দিতে পারে। তার শরীরের চামড়া এতটাই শক্ত যে কোনো শক্তি, বোমা, অ্যাটমিক ব্লাস্ট মেরেও তার কোনো ক্ষতি করতে পারে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, গডজিলা স্থলে যতটা ভয়ঙ্কর, সমুদ্রের গভীরে ঠিক ততটাই ভয়ঙ্কর। এবার আসা যাক মূল প্রশ্নে, যদি ব্লুপ আর গডজিলা সত্যি মুখোমুখি হতো তাহলে কে জিততো সেই যুদ্ধে? প্রথমেই আসি আকার আর শক্তির কথায়। যদি ব্লুপ সত্যিই কোনো প্রাণী হতো তাহলে তার শব্দই প্রমাণ করে যে সে কতটা ভয়ঙ্কর হতে পারত। কিন্তু প্রশ্ন হচ্ছে, গডজিলা নিজেই হচ্ছে একটা ধ্বংসযজ্ঞ। চলচ্চিত্রভাবে তার উচ্চতা প্রায় 200 থেকে 300 ফুট পর্যন্ত হতে পারে। এবার আসি অস্ত্রের কথায়। ব্লুপের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার ভয়ঙ্কর শব্দ, যা সমুদ্রের গভীরে অনেক সৃষ্টি করতে পারে। অন্যদিকে গডজিলার আছে অসাধারণ শারীরিক শক্তি এবং পারমাণবিক ব্লাস্ট, যা নিহত করলে মুহূর্তেই শত্রু ছাই হয়ে যেতে পারে। এবার ভাবুন পরিবেশের কথায়। লড়াইটা যদি সমুদ্রের গভীরে হয় তবে সেটা হবে ব্লুপের এলাকা। অন্ধকার, আন্ধার এবং ভয়ঙ্কর শব্দ। সেখানে ব্লুপ অনেক সুবিধা করতে পারবে এবং গডজিলাকে দুর্বল করে দিতে পারবে। কিন্তু লড়াইটা হতে হতে যদি সমুদ্রের উপরে চলে এসে তাহলে ব্লুপের গডজিলার সামনে টিকে থাকা প্রায়
প্রায় অসম্ভব। অসাধারণ শারীরিক শক্তি, অসাধারণ পারমাণবিক বিকিরণ। তাহলে এবার শেষ পর্যন্ত কে জিতবে? লড়াইটা যদি সমুদ্রের গভীরে হয় তাহলে বুলুকের অনেক সুবিধা হয়ে যাবে। সমুদ্রের কন্ট্রোল, অসাধারণ শব্দ আর অবিশ্বাস্য ভয়ঙ্কর কিলোমিটার, এসব সমুদ্রের গভীরে প্রায় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারবে। কিন্তু লড়াইটা যদি দীর্ঘ সময় চলে তাহলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠবে, কারণ গডজিলা নিজে একজন ধ্বংসযজ্ঞ। অসংখ্য যুদ্ধের অভিজ্ঞতা, পারমাণবিক রশ্মি, এসব ধীরে ধীরে গডজিলাকে অনেক শক্তিশালী করে তুলবে। আর তাই এই যুদ্ধে বুলুক অনেক ভয় তৈরি করতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত জিতে যাবে গডজিলা। তো বন্ধুরা, আপনি কার পক্ষে ছিলেন এবং আপনার বেছে নেওয়া প্রাণীটিকে জিতেছে নাকি হেরেছে কমেন্টে জানান। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।